কেমন আছো ছোট বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নোভা একাডেমিক কেয়ার পক্ষ থেকে আরও একটা অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের বাংলা বইয়ের পার্ট 8 অর্থাৎ চিল ও বিড়াল এই মজার গল্পটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে কিন্তু চিল ও বিড়াল মধ্যে একটা মজার গল্পের মাধ্যমে তোমরা কিন্তু কীভাবে বিড়াল চিলদেরকে আক্রমণ করেছে এই বিষয়গুলো দেখতে পারবে। গল্পটা পড়লে আরও অনেকটা মজার কাহিনী, অনেক বড় গল্প, বাট মজার মাধ্যমে পড়লে তোমার কিন্তু গল্পটা অনেক সহজ বা মজার মনে হবে। চলো আমাদের দেরি না করে আজকে ক্লাসটা শুরু করা যাক। সো চিল ও বিড়াল প্রথম অংশ। এক গাছে ছিল এক চিলের বাসা, খড়কুটো দিয়ে তৈরি, বেশ বড় একটা বাসা। বাসায় থাকতো বাবা চিল, মা চিল আর 3টা বাচ্চা। তাহলে বাসায় কে কে থাকতো? বাবা চিল, মা চিল আর 3টা বাচ্চা। বাবা মা বাসায় থাকতো না, মাঝে মাঝে তারা খাবার আনতে যেত। চিল বাচ্চাগুলো ছিল খুব দুষ্টু। তারা সবসময় মারামারি করত, চেঁচামেচি করত। পেটুকো ছিল ওরা খুব। খাওয়ার জন্য ওরা রাত দিন চিঁচি করত। বাবা মা ওদের থামাতে না পেরে কেবল খাবার এনে ওদের খাওয়াতো। খাবার যতক্ষণ মুখে থাকতো ততক্ষণ ওরা চুপ থাকতো, খাবার ফুরিয়ে গেলে মারামারি চেঁচামেচি শুরু করতো। তাহলে এইখানে মূলত একটা চিলের পরিবার আমরা দেখতে পাচ্ছি, যে এখানে তার মা চিল, বাবা চিল এবং 3জন বাচ্চা নিয়ে তাদের পরিবার। এই 3জন বাচ্চা কিন্তু সবসময় চেঁচামেচি মারামারি করত। কেন করত? খাওয়ার জন্য। পেটুক ছিল তারা। তো যতক্ষণ তাদের মুখে খাবার থাকতো ততক্ষণ তারা শান্ত থাকতো, খাবার শেষ হয়ে গেলে আবার মারামারি চেঁচামেচি শুরু করে দিত। এর পরবর্তীতে দেখো পাশের গাছে ছিল কোকিলের বাসা। কোকিল বাচ্চারা মার কাছ থেকে গান শিখত। চিলের বাচ্চা চেঁচামেচির কারণে তারা অস্থির হয়ে যেত, তারা ঠিকমতো গান শিখতে পারত না। মাঝে মাঝে এসে কোকিল ভাবত চিলের পাড়া থেকে সে চলেই যাবে। আবার মাঝে মাঝে এসে কোকিল চিলদের বলতো বাচ্চাদের চিৎকার থামাতে। চিল বলতো ওদের নিয়ে আর পারি না, সারাক্ষণ খাবার এনে দিচ্ছি তবু ওরা থামছে না। তাহলে গল্পটা কিন্তু খুবই মজার, যে এখানে চিলরা যে চেঁচামেচি করছে এই জন্য কিন্তু কোকিল মূলত গানের জন্য পরিচিত, বসন্তকালে কুহু কুহু বলে ডাকে। সো তারা কিন্তু গান শিখতে পারছে না। তো এই জন্য তারা চিন্তা করছে যে এখান থেকে চলে যাবে, বা তাদের কারণে কোকিলদের সমস্যা হচ্ছে। কোকিলদের বাবা মা বলছে এরকম যে ওদের সারাক্ষণ খাবার এনে দিচ্ছি তবুও এরা থামছে না, কি করা যায়? তারাও একরকম বলতে পারো বিরক্ত। একদিন ছেলেরা বাসায় নাই, এমন এক সময় দুষ্টু বিড়াল সেখানে এসে হাজির। বাসায় দরজা খুলে রেখে মা চিল অল্প সময়ের জন্য বাইরে গিয়েছিল। দুষ্টু বিড়ালটা বাসায় ঢুকে চিলে একটা বিড়ালকে তাড়া করেছে তাকে খাওয়ার জন্য। বাচ্চাটি পড়ি কি মরি করে চেঁচিয়ে উঠেছে। আচ্ছা, একটা জিনিস দেখো, আমরা তো একটা গল্প পড়ছি, এখানে চিল আছে, বিড়াল আছে। এই যে বললো যে বাসায় এসে দরজা খোলা রেখে মা চিল চলে গেছে, তো চিলদের বাসায় দরজা কি আছে? এটা কিন্তু একটা রূপক অর্থের কবিতা, যাতে তোমরা একটু মজা পাও। এই গল্পের মাধ্যমে তোমাদের বাস্তব জীবনের শিক্ষা দেওয়া হবে তোমাকে। দেখো, বাসায় এসে দরজা চিন্তা ভাবনা করছে। দেখো, এই যে এখানে বলা হয়েছে, এইখানে কথার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি, যে আমরা এমন কিছু করব না যাতে আমাদের প্রতিবেশী যারা আছেন বা যারা আমাদের আশেপাশে আছেন উচ্চস্বরে গান বাজাবো না, বা ঘরে চেঁচামেচি করব না, যাতে অন্য কারো অসুবিধা হয়। যেমনটা দেখতে পাচ্ছি এখানে কোকিলের অসুবিধা হয়েছে। এবার দেখো, এখানে বাসায় ঘরে দরজা খোলা রেখে যাওয়ার কারণে কিন্তু মা চিল অল্প সময়ে বাইরে গিয়েছে। এই সময় একটা অপরিচিত কেউ বা বিড়াল তাদেরকে ঢুকে খাওয়ার জন্য লেগে পড়েছে, কিন্তু বাচ্চাটি ভয় পেয়ে গিয়েছে এবং চেঁচিয়ে উঠেছে। চলো এর পরবর্তী দেখি কি হচ্ছে। মা চিল তক্ষুনি বাসায় এসে ঢুকেছে। বাচ্চাকে চেঁচাতে দেখে মা ভাবলো বাচ্চা বুঝি খাবারের জন্য কাঁদছে না। ভালো করে তাকিয়ে দেখে কি একটা বিড়াল বাচ্চাকে তাড়া করছে। চিল তখন তার বড় বড় নখ আর ঠোঁট দিয়ে বিড়ালটিকে ধরতে গেল। চিল সেই চেহারা দেখে বিড়াল ভয়ে এক লাফ দিল। চিলের বাসায় নিচে
ছিল একটা পুকুর। বিড়াল গিয়ে পড়ল সেই পুকুরের মধ্যে। পুকুরের পড়ে গিয়ে পানি কাদা খেয়ে বিড়ালটা ঢোল হয়ে গেল। তাহলে যখন বিড়ালটা পুকুরে পড়ে গেল তার অবস্থা কেমন হলো? পানি কাদা খেয়ে বিড়ালটা ঢোল হয়ে গেল। ওর পাটা সব ভিজে চুপসে গেল। তখন সত্যি একটা ভিজে বিড়াল হয়ে গেল। ভিজে বিড়ালটা কিন্তু একটা রূপক অর্থে ব্যবহার করা হয়, যে ভয় পাওয়া বা কোনো কিছু থেকে দমিয়ে রাখা। ভিজে বিড়াল হয়ে গেল। চিলের বাচ্চারা আবার চিচি করতে শুরু করলো। চিল তখন আবারও খাবার খুঁজতে বের হলো। যাওয়ার সময় ঘরের দরজা ভালো করে আটকে দিয়ে গেল। বাচ্চাদের বলল, কাউকে বাসায় আসতে দিবি না। কেউ যদি এসে ডাকে বলবি মা বাবা বাসায় নাই, আর খবরদার দরজা খুলবি না। বাচ্চারা বলল, আচ্ছা। দেখো, এখানে কিন্তু চিলরা কি দরজা বন্ধ করতে পারে? দরজা কি লাগাতে পারে? না। চিলের বাচ্চারা কি অন্য কেউ? হ্যাঁ, হয়তো বা আসতে পারে অন্য কেউ। দিন শেষে কিন্তু এটা কিন্তু তোমাদেরকে বোঝানো হচ্ছে, তোমাদের সতর্ক করে দেওয়া হচ্ছে যে এখন তোমাদের ফ্যামিলি, তোমার বাবা মা যদি বাইরে থাকে, তোমাদের বলে না যে বাইরে যাওয়ার সময় বা গেট বন্ধ করে দেওয়ার জন্য, বা যদি অপরিচিত কেউ গেট নক করে না খোলার জন্য, তাতে এখানে তোমাদের বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। সো ওইটার কিন্তু রূপক অর্থে আমাদের চিল এবং বিড়ালের গল্পটা দেওয়া হয়েছে। চলো দেখি পরবর্তীতে তার দরজা খুলেছে কিনা। চিল বাইরে বের হয়ে গাছের উঁচু ডালে বসে কিছুক্ষণ চারিদিকে তাকালো, তারপর ডানা মেলে উড়ে গেল রূপসা নদীর দিকে। তাহলে এখানে একটু খেয়াল রাখবা যে চিল যখন বাসা থেকে বাইরে বের হলো তখন কোথার দিকে গেল? রূপসা নদীর দিকে। তুমি হয়তো জানো খুলনায় কিন্তু রূপসা নদী আছে। সেই বিড়ালটা পুকুর থেকে কোনো রকম উঠে এসে ঘাসের মধ্যে রোদে বসে ঘাস শুকালো। এরপর চেটে চেটে হাত পা পিঠ সাফ করে নিল। তারপর সে চিলের বাসার দিকে রওনা হলো। তাহলে কিন্তু মানে বিড়ালটা আবারও চিলের বাসার দিকে রওনা হলো। কেন রওনা হলো? চিলদের খাওয়ার জন্য। দেখো, চিলের বাচ্চারা চেহারাটা সে মোটেই ভুলতে পারছিল না। প্রায় তো বাচ্চাটাকে ধরেই ফেলেছিল। অল্পর জন্য হাতছাড়া হয়ে গেল, তাই না? বাচ্চাটাকে খাওয়ার জন্য তাদের জিভ থেকে প্রায় টস টস করছে। আচ্ছা, থাক সে কথা। ঘাসবন থেকে বের হয়ে বিড়াল চিলের বাসায় প্রায় কাছাকাছি গিয়ে রাস্তার ধারে একটা গর্তের মধ্যে কিছু সময় লুকিয়ে রইল। সেখান থেকে দেখতে পেল চিলের দরজা বন্ধ করে গাছের মগডাল থেকে কিছু সময় বসে থেকে তারপর উড়ে গেল। এই যে দেখতে পাচ্ছি, উড়ে গেল কোন দিকে? রূপসা নদীর দিকে। চিল চোখের আড়াল হয়ে গেলে বিড়াল জোরে জোরে হেঁটে বাসার দিকে গেল। এরপর দেখো, খুব একটা মজার কাহিনী হবে। গাছ বেয়ে উপরে উঠে গেল তরতর করে। কে উঠলো তাহলে? বিড়ালটা উঠলো। উঠে গিয়ে চিলের বাসায় কড়া নাড়তে লাগলো। বাচ্চাদের চিল জিজ্ঞাসা করলো, কে 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 ওখানে? বিড়াল তখন তার ভিজে গলায় নরম করে বলল, আমি তোমাদের খালা গাংচিল। তাহলে গাংচিলটা কিন্তু একটা পাখির নাম। যেহেতু চিলের সাথে মিল আছে, কিন্তু মানে বিড়াল তাদেরকে খালা বলে সম্বোধন করেছে, যে আমি তোমাদের খালা গাংচিল। দরজাটা খুলে দেওয়া। আচ্ছা, অনেক দূর থেকে এসেছি তোদের দেখতে। তোর মা কোথায় রে? তোর বাবা কোথায় রে? তাদের একটু ডেকে দে, কতদিন দেখা হয় নাই। দেখো, মানে বিড়াল যদি বলতো আমি বিড়াল, তাহলে কিন্তু তারা কখনোই দরজা খুলতো না। তাহলে তারা কিন্তু ফোন দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে, বা বিড়ালদেরকে চিলতে বোঝানোর চেষ্টা করছে যে আমি তোমাদের আপনজন কেউ, দরজাটা খুলো। দরজা খুলে কি হবে? তারা কিন্তু বাচ্চাদের খেয়ে ফেলবে। এবার কিন্তু তার মা তাকে আর বাঁচাতে পারবে না। তো বাচ্চারা বললো, মা বাবা বাসায় নেই, খালা হও আর যেই হও দরজা খুলবো না। তাহলে বাচ্চারা কিন্তু কোনোভাবেই দরজা খুলতে রাজি নয়। চলো এরপর দেখি। বিড়াল খুব নরম করে বলল, মাকে দরকার নাই, তোদের একটু দেখবো, একটু দেখে আবার চলে যাব। তোদের দেখার জন্য মনটা কেমন করছে। তাহলে তাকে দেখার ফোন দিতে কিন্তু বিড়ালটা খাওয়ার চিন্তা ভাবনার জন্য কিন্তু এখানে এসেছে। বাচ্চারা তবুও রাজি হলো না, বললো দরজা আমরা খুলবো না, মা মানা করেছে দরজা খুলতে। তাহলে দেখো, তারা কিন্তু
আমরা এই যে মায়ের কথা শুনি, মা বাবার কথা শুনি, এটা কিন্তু শুনতে হবে, কারণ তারা আমাদের ভালোর জন্য একটা কথা বলে। বিড়ালের তখন খুব রাগ হয়ে গেল। সে এক লাথি দিয়ে ওদের বাসার দরজা ভেঙে ফেলে বাসায় ভেতরে ঢুকে পড়ল। চিলের বাচ্চারা তাকে দেখে বলল, খালা না, এই যে বিড়াল, বলে হাউমাউ করে কেঁদে উঠল। চলে পড়তে দেখি কি হয়। বাচ্চাদের সেই চিৎকার শুনে আশেপাশের বাসা থেকে পাখিরা দ্রুত ছুটে এসে ওদের বাসার দিকে। বাবা চিল, মা চিল ঠিক তখনই বাসায় ফিরে এলো। পাখি আর চিলকে দেখে দুষ্টু বিড়ালটা খুব ভয় পেয়ে গেল। সে এদিক ওদিক পালাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু চিলের নখ আর অন্যান্য পাখিদের আক্রমণে বাঁচা সহজ ছিল না। সব পাখি চারিদিক থেকে বিড়ালটাকে ঘিরে ফেলল এবং পাখিরা মিলে দুষ্টু বিড়ালকে ঠোকর মারতে লাগলো। বিড়াল তখন কোনো উপায় না দেখে গাছ থেকে তাড়াতাড়ি নেমে চোখ বুজে এক দৌড় দিল। তারপর একদম উধাও হয়ে গেল কাশবনে। তাহলে এখানে একটু মনে রাখার বিষয় আছে যে যখন চিলরা তাকে বা পাখিরা তাকে আক্রমণ করলো, সে কোথায় গেল? কাশবনে কিন্তু হারিয়ে গেল। সেই বিড়াল আর কোনোদিন চিলদের বাসায় আসার সাহস পায়নি। চিলরা বাচ্চারাও এখন সুরক্ষিত বাসায় আর চিচি করে অস্থির হয় না। বাঁশের গাছের কোকিল ও বাচ্চারা এখন সুন্দরভাবে শান্তিতে মন দিয়ে গান শেখে এবং তারা ভালোভাবে দিনকাল কাটতে লাগলো। এই গল্পটা কিন্তু একটা রূপক অর্থের কবিতা, যেটা তোমরা যারা ছোট মানুষ আছো, যারা একটু সতর্ক থাকার জন্য বা বাবা মার কথা শোনার জন্য এই গল্পটা কিন্তু দেওয়া হয়েছে। আশা করি গল্পের মর্মার্থটা কি তোমরা বুঝতে পেরেছ। চলো এর পরবর্তীতে আমাদের গল্পের কিছু শব্দ অর্থ জেনে নেই। দেখো, তোমরা এখন যে রিডিং পড়বে, যদি কোনো গল্প পড়ো, যদি কোনো কবিতা পড়ো, সবসময় চেষ্টা করবা যে নতুন শব্দ অর্থগুলো বের করার, ওই শব্দের মানেগুলো বোঝার। কারণ ওই শব্দের মানে বুঝলেই তোমরা কিন্তু ওই লাইন বাক্যটা আর ভালোভাবে উপলব্ধি করতে পারবে। বা এই যেই আছে যুক্তবর্ণ যেগুলো আছে সেগুলো একবার দেখার চেষ্টা করবা। অস্থির শব্দের অর্থ কি? বিরক্ত বা স্থির নয়। তরতরে শব্দের অর্থ কি? স্বাচ্ছন্দ্যে এবং দ্রুত গতিতে। এই যে দেখো, স্বাচ্ছন্দ্যে বানানটাতে 3টা যুক্তবর্ণ আছে। সো তোমাকে যদি দন্তস্বয় ব দিয়ে একটা শব্দ তোমাদের তো যুক্তবর্ণ ভাঙতে হয়, শব্দ বানাতে হয়, শব্দ থেকে বাক্য করতে হয়। সো এই যে দন্তস্বয় ব বলো, চয় ছ বলো, দন্তানয় দ বলো, এই একটা শব্দের মাধ্যমে কিন্তু তিনটা যুক্তবর্ণের জন্য একটা শব্দ ব্যবহার করতে পারবে। পরিকিমরি অর্থাৎ অত্যন্ত ব্যস্ততার সাথে। মগডাল শব্দের অর্থ কি? গাছের উঁচু ডাল, যেটা আমরা বলি মগডাল। হাতছাড়া শব্দের অর্থ কি? সুযোগ নষ্ট হওয়া। এর পরবর্তীতে তোমাদের বইয়ের কিছু শূন্যস্থান আছে, শূন্যস্থানের উত্তরগুলো আমরা দিয়ে দিয়েছি এখানে। বিড়ালটি ড্যাশ করে গাছ বেয়ে উঠল, তরতর করে গাছ বেয়ে উঠল। ভয়ে সে ড্যাশ করে ঝাঁপ দিল, পরিকি মরে ঝাঁপ দিল। ড্যাশ উত্তর দাও, চটপট উত্তর দাও। লোভে জিভ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বেশি লোভ করতে গিয়ে তার সুযোগ হাতছাড়া হয়ে গেল। তাহলে আশা করি তোমাদের বইয়ের শূন্যস্থানগুলো আছে, এখান থেকে দেখে তোমরা নিজেরাও করতে পারবে। এর পরবর্তীতে আমাদের গল্পের যেই অনুশীলনী প্রশ্ন উত্তর আছে, আমরা এটা সমাধান করার চেষ্টা করব। চিলের বাসায় কে কে থাকতো? খুব যারা ক্লাসটা ভালো করে করেছো তাদের ক্লাস নিজেরাই বলতে পারবে। চিলে বাসায় বাবা চিল থাকতো, মা চিল থাকতো। তাদের কয়টা বাচ্চা থাকতো? 3টা বাচ্চা থাকতো। হ্যাঁ, চিলের মা বাবা কেন সবসময় বাসায় থাকতো না? চিলের বাচ্চাগুলা অত্যন্ত পেটুক ছিল, তাদের অনবরত খিদে মেটাতে এবং খাবার সংগ্রহ করার জন্য চিলের মা বাবা সবসময় বাসায় থাকতো না, বাইরে যেত, কারণ খাবার সংগ্রহ করার জন্য। কোকিলের বাচ্চারা কেন ঠিক মতো গান শিখতে পারতো না? চিলের বাচ্চারা সারাক্ষণ মারামারি আর তীব্র চিৎকার চেঁচামেচি করত। তাদের এই কান ফাটানো কোলাহলের কারণে পাশের গাছের কোকিল বাচ্চারা অস্থির হয়ে যেত এবং ঠিকমতো গান শিখতে পারত না। মূলত চিলদের সারাক্ষণ মারামারি চেঁচামেচির কারণে, এত কোলাহলের কারণে কিন্তু পাশে কোকিলরা তারা গান শেখা থেকে বিরত থাকতো বা গান শিখতে পারতো না। চলো 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, বিড়াল নিজেকে গাংচিল বলল কেন?
বিড়ালের মূল লক্ষ্যটা কি ছিল? যে চিলের বাচ্চাদের ধোঁকা দিবে এবং তাদের খাবে। এখন তারা যদি বলতো যে আমি বিড়াল, দরজা খুলো, তারা কখনো খুলতো? কখনোই খুলতো না। তাহলে চিলের বাচ্চা বাবা যে বাসায় না থাকার সুযোগ নিয়ে দরজা দরজা খোলাতে সে মিষ্টি সুরে বাচ্চাদেরকে বিশ্বস্ততার আত্মীয় বা গাংচিল খালা বলে নিজে সম্বোধন দিল। তো দেখো, আমাদের যদি কেউ বলে যে তোমার আব্বু আম্মু আমাকে পাঠিয়েছে, দরজাটা খুলো, তো আমাদের কিন্তু খুব স্বাভাবিকভাবে যারা একটু নরম আছেন মানসিকতা, তারা কিন্তু দরজাটা খুলে দিবে যে আব্বু আম্মু হয়তো পাঠিয়েছে কোনো গুরুত্বপূর্ণ কাজে, দরজাটা খুলি। কিন্তু ওই ভুলটা কিন্তু বিড়ালটা করে নাই। তারপরেও মানে চিল্লা করে নাই চিলের বাচ্চারা, কিন্তু বিড়াল তারপরে কিন্তু দরজাটা ভেঙে ঢুকেছে এবং তাদের খাওয়ার চেষ্টাটা করেছে। চিলের বাচ্চারা কেন দরজা খুলতে চাইলো না? চিলের বাসা থেকে বের হওয়ার সময় দরজা ভালোভাবে আটকে দিয়ে বাচ্চাদেরকে কঠোরভাবে নিষেধ করে গিয়েছিল যেন তারা দরজা না খোলে। বাবা মার সেই নির্দেশ মানতে কিন্তু চিলের বাচ্চারা দরজা খুলে নাই। তাহলে আমাদের কিন্তু অবশ্যই মা বাবা যে কথাটা বলবে সেটা মেনে চলতে হবে। তাহলে এই যে বলেছে চিলের বাবা মারা দরজা খুলবে না, কঠোরভাবে নিষেধ, তো এই জন্য কিন্তু তারা দরজাটা খুলে নাই, যার কারণে একটু হলেও বিপদ থেকে রক্ষা পেয়েছে। সো আশা করি তোমরা আমাদের ক্লাসটা বুঝেছো। এবার আমাদের অ্যাক্টিভ রিকল করার জন্য আমাদের কিছু কুইজ রেখেছি। আশা করি তোমরা যারা ক্লাসটা করেছো ভালোভাবে সবাই আমাদের কুইজে প্রপারলি অ্যাটেন্ড করতে পারবে। চিলের বাসায় কয়টি বাচ্চা ছিল? 3টা। হ্যাঁ, সঠিক বলেছ, 3টা বাচ্চা ছিল। বিড়ালটি পুকুরের পাড়ে পড়ার পর কি হলো? ভিজে বিড়াল হলো এবং ঢোল হলো। পানি কাদা খেয়ে বিড়ালটা ঢোল হয়ে গেল। বিড়াল কোথায় পালিয়ে গেল? আমি কিন্তু ওখানে তোমাকে বলেছিলাম বিড়ালটা কাশবনের মধ্যে উধাও হয়ে গেল। আশা করি তুমি এই 3টা প্রশ্নই পেয়েছো এবং এর মাধ্যমে তোমার অ্যাক্টিভ রিকল সম্পন্ন হলো। সবাইকে আজকে ক্লাসটা করার জন্য ধন্যবাদ। চিল ও বিড়াল গল্পটা আজকের চমৎকার পাঠটি এখানেই সম্পন্ন হলো। আশা করি তোমরা সহজভাবে বুঝতে পেরেছো। এর মাধ্যমেই তোমাদের আজকের পাঠটা সম্পন্ন হলো। দেখা হচ্ছে তোমাদের অন্য একটা ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।